ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কবাজারে এখন আমরা 30,000 প্লাস মেম্বার। এটা কখনোই সম্ভব হতো না তোমাদের অসম্ভব ভালোবাসা এবং সাপোর্ট ছাড়া। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা শতকরা চ্যাপ্টারের 1 থেকে 60 পর্যন্ত প্রশ্নের সমাধান অলরেডি করেছিলাম। আজকে তার পরের প্রশ্নগুলি সমাধান করার চেষ্টা করব। তো চলো সময় নষ্ট না করে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 61 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি ও বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত, এটাই চেয়েছে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো, বাস ঠিক আছে আর ট্রেন, বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত কত বলা আছে? 3:4। আমি 3:4টাকে যদি 30:40 লিখি, কোনো ভুল লেখা হলো? কোনো ভুল লেখা হলো না। কেন লিখলাম? আমাদের হিসাবে সুবিধার্থে, কারণ এখানে বলা হয়েছে যে ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেয়েছে এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো, তিনের বাস ভাড়া 10%, তিনের 10% 0.3, মানে পয়েন্টের ব্যাপারটাকে এড়ানোর জন্য আমি একটা শূন্য অ্যাড করে নিলাম দুই দিকেই। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 10 দ্বারা গুণ করে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো বাস ভাড়া বৃদ্ধি পেয়েছে কত শতাংশ, নাকি 10% প্রশ্নানুযায়ী। তাহলে দেখো 100তে বৃদ্ধি পেয়েছে 10 টাকা, তাহলে 30-এ কত টাকা বৃদ্ধি পেয়েছে? 30-এ বৃদ্ধি পেয়েছে 3 টাকা। এই যে মুখে মুখে আমরা হিসাব করে ফেলছি, এটা কিন্তু তোমাদেরকে আয়ত্ত করতে হবে। ঠিক আছে, ট্রেন ভাড়া কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? 20%। তার মানে 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 20 টাকা, তাহলে 40 টাকা বৃদ্ধি পাবে কত? 8 টাকা। দেখো এইভাবে হিসাব করবে, 100 টাকায় বৃদ্ধি পেয়েছে 20 টাকা, তাহলে 10 টাকায় বৃদ্ধি পেয়েছে 2 টাকা, তাহলে 40 টাকা বৃদ্ধি পেয়েছে 8 টাকা। ঠিক আছে, এইরকম ভাবে যদি হিসাব করতে পারো তাহলে তোমাদেরকে কিন্তু বেশি সময় দিতে হবে না অঙ্কগুলি করার জন্য। ওকে, তোমরা অবশ্যই পার্ট 1 ও পার্ট 2টা দেখবে, তাহলে এই অঙ্কগুলি বুঝতে বেশ সুবিধা হবে। মানে যে কোনো ক্লাস করার ক্ষেত্রে প্রথম পার্ট থেকে দেখবে। ঠিক আছে, তো যাই হোক, আপাতত আমরা এই অঙ্কটা করি। দেখো তাহলে এখন বর্তমানে বাস ভাড়া কত হয়ে গেল? 33। ঠিক আছে, ট্রেন ভাড়া কত হয়ে গেল? 48। তাহলে 33:48 এলো। এটাকে কাটাকাটি করে ছোট করবো, 3 দ্বারা কাটলে 11, 3 দ্বারা কাটলে 16। অর্থাৎ বর্তমানে বাস ভাড়া ও ট্রেন ভাড়া অনুপাত 11:16। এটা রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 62 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি 4টে অপশন দেওয়া আছে, মানে কি হবে আর কি। খুবই সহজ একটি অঙ্ক। এই টাইপসের অঙ্ক কিন্তু আমরা লাভ ক্ষতিতে করেছি, জাস্ট ভাষার একটু পরিবর্তন হয়েছে। কোনো একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% বেড়ে পরে 20% কমে গেল, তাহলে দ্রব্যটির মূল্য কত শতাংশ কমলো বা বৃদ্ধি পেল? ঠিক আছে, এরকম প্রশ্ন ছিল। তার মানে কি, ভাষার পরিবর্তন হচ্ছে কিন্তু মূল বিষয় এক আছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, তাহলে তোমাদের এক্সাম হলে অঙ্ক কমন পড়বে। মানে অঙ্ক কিন্তু কমন পড়ে না, টাইপ কমন পড়ে। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলি কিন্তু খুব সহজে করা যায় যদি সমান পরিমাণ বাড়ে এবং সমান পরিমাণ কমে। তাহলে কি হয়, যে পরিমাণ বাড়ে বা কমে তার স্কোয়ার বাই 100। এখানে মনে রাখতে হবে সবসময় কমে। এই যে প্রথমে বাড়ে তারপর কমে, সমান পরিমাণ বাড়ে সমান পরিমাণ করে, এই সময় সবসময় কমে। তাহলে দেখো 100/100 মানে 1। ঠিক আছে, তাহলে 1% কমবে। এটা হলো একদম সহজ শর্টকাট, যখন বৃদ্ধির পরিমাণ এবং কমার পরিমাণ সমান থাকে। যদি সমান না থাকে তাহলে কি হয়, আমরা কনসেপ্ট ইউজ করি। সুতরাং আমরা এটা মনে রাখার চেষ্টা করব যদি পারি, আর যদি না পারি তাহলে সবসময় কনসেপ্টটা মনে রাখবো। কনসেপ্টটা মনে রাখলে কি হবে, তোমরা সব টাইপসেরই পারবে। ঠিক আছে, ধরো 5% বৃদ্ধি পেলো, 10% হ্রাস পেলো, ঠিক আছে, বা এলোমেলো কিছু আছে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। কিভাবে করবে দেখো, প্রথমে 100 ছিল মনে করো, তাহলে দেখো প্রথমে 10% বৃদ্ধি পেলো, তাহলে এই সংখ্যাটি কত হলো? 100-র উপর হয়ে গেল 110, তাই না? 100 ছিল, এবার বৃদ্ধি পেলো, তাই 100-র উপর হয়ে গেল 110, যেহেতু 10% বৃদ্ধি পেলো। তারপর এই যে সংখ্যাটি দাঁড়ালো, তার উপর আবার 10% হ্রাস পেলো, তার মানে 100-র উপর হয়ে গেল 90। 100-র উপর হয়ে গেল 90। এবার কাটাকাটি করো, দুটো শূন্য দুটো শূন্য, বা 100 কেটে দিলাম, এখানে দুটো শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 99 এলো। ঠিক আছে, সংখ্যাটি ছিল 100 হয়ে গেল 99। কত শতাংশ হলো? কমলো, 1% কমলো। 1% এখানে হ্রাস পেলো। এটা হলো কনসেপ্ট, আর এটা হলো শুধুমাত্র এই টাইপসের অঙ্কের জন্য, শুধুমাত্র এই টাইপসের অঙ্কের জন্য সহজ শর্টকাট। ঠিক আছে, তোমরা যেটা পারবে সেটাই মনে রাখবে এই অঙ্কগুলির ক্ষেত্রে। তবে এই কনসেপ্টটা মনে রাখলে কি হবে, যদি এলোমেলো করে দেয় তোমাদের কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, অপশন বি এ আছে যে 1% কমে গেল, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 63 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কমে যাবে কত শতাংশ? খুবই সহজ একটা অঙ্ক। তোমরা হয়তো অনেকে অনেক ধরনের নিয়ম জানো এই অঙ্কগুলি করার ক্ষেত্রে, তবে আমার যেটা সবচেয়ে সহজ কনসেপ্ট মনে হয় বা আমি যেটা ফলো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো, বর্গক্ষেত্র এরকম হয়, তাই না? যাই হোক, আঁকাটা যা হয়েছে ভালোই হয়েছে। মনে করো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 সেমি। ঠিক আছে, 10 সেমি, আমি সেমি দেওয়া নাই, আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার।
বা বাহু ইন্টু বাহু, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল বা এরিয়া 100 হবে, 10 এর স্কোয়ার মানে 100, 100 কি হবে সেমি স্কোয়ার হবে, তাই না। ক্ষেত্রফলের একক, যেহেতু এখানে সেমি ধরে নিয়েছি, যদিও প্রশ্নে বলা নাই, এটা মনে মনে ধরে নিয়েছি। এক্সাম হলে কিন্তু সেমি স্কোয়ার এগুলো লেখার কোনো প্রয়োজন নাই, জাস্ট তোমরা রাফ বা স্কেচের মতো করে করবে এগুলো, ঠিক আছে। দেখো অ্যান্সার পর্যন্ত পৌঁছাতে হবে আর কি, তোমাদেরকে বোঝানোর স্বার্থে আমি এত কিছু লিখছি। তাহলে ক্ষেত্রফল কিন্তু 100 পেলাম। এবারে 100তে কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে কিন্তু শতকরা পরিবর্তন আমরা পেয়ে যাবো। এবার কি বলেছে, বাহুর দৈর্ঘ্য 50% হ্রাস পেয়েছে, মানে 10 কত হয়ে গেছে, 5 হয়ে গেছে, 50% হ্রাস পেয়েছে বা 50% কমে গিয়েছে। তার মানে কি 50% বাকি আছে, মানে কি যা ছিল তার অর্ধেক হয়ে গেছে, তাহলে 5 সেমি। তাহলে ক্ষেত্রফল কত এখন, ক্ষেত্রফল মানে সেকেন্ড কন্ডিশনে ক্ষেত্রফল 25 সেমি স্কোয়ার, তাই না। যেহেতু 5 হয়ে গেছে তাহলে 5 স্কোয়ার বা 5 × 5 = 25 সেমি স্কোয়ার হলো। তাহলে দেখো কত কমলো, 100তে কত কমলো 75। আমাদেরকে কিন্তু এটাই চেয়েছে যে কত শতাংশ, মানে 100তে কত কমেছে। আমরা দেখো ক্ষেত্রফলটাকে চালাকি করে প্রথমে 100 সেমি স্কোয়ার করে রেখেছিলাম, এখন 25 সেমি স্কোয়ার পেলাম, তাহলে জাস্ট বিয়োগ করে দিলে অ্যান্সারটা চলে এলো, অর্থাৎ 75% কি হলো, কমে গেল। 75% রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 64 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, তাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত, মানে গড় পাশের হার কত হবে। এখানে দেখো তোমার কত ছিল, 60 জন এবং 80 জন ছিল নাকি, সরি 80 জন ও 60 জন ছিল, ঠিক আছে। প্রথম বছর ছিল 80 জন, পরের বছর ছিল 60 জন। এই 80 জনের মধ্যে 60% পাস করেছে, মানে 100 জনে 60 জন পাস করেছে, তাহলে 80 জনে কত, দেখো 100 জনে পাস করেছে 60 জন, তাহলে 80 জনে কত, এটাই হবে আর কি, ঠিক আছে। এগুলো তোমরা যত তাড়াতাড়ি মুখে মুখে করতে শিখবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো হবে, ঠিক আছে, কোনো বিষয় না। বিষয়টা দেখো 80-র মধ্যে 60% মানে কি 10-এ 6 জন, তার মানে 80 জনে কজন, 60-এ 48 জন, ঠিক আছে। এইভাবে কিন্তু 48 তোমরা বের করে ফেলতে পারবে। দেখো 60-এ 80%, এখানে কিন্তু 48 আসবে, 60-এর 80% 48 আসবে কেন, দেখো তোমার 100 জনে 80 জন পাস করেছে, ঠিক আছে, তাহলে 10 জন কতজন পাস করেছে, 8 জন, তাহলে 60 জনের মধ্যে কতজন, 6-টা 48 জন, ঠিক আছে, এখানে 48। তাহলে দেখো টোটাল ছিল 140 জন, ঠিক আছে, টোটাল ছিল 140 জন, পাস করেছে কতজন, 96 জন, যোগ করো তাহলে 96 আসে। তাহলে দেখো 140 জনের মধ্যে পাস করেছে 96 জন, তাহলে 140 জনের মধ্যে পাস করেছে 96 জন, তাহলে 100 জনে কত, এটাই কিন্তু চেয়েছে যে 100 জনে কত, ঠিক আছে। গড় অংশের হার না, এটা গড় পাশের হার হবে হয়তো, ঠিক আছে। তো যাই হোক এরকম এরকম কাটলাম 5, তারপর কাটলাম 7, তাহলে 5 × 0 5 × 45 মানে 480 বাই 7 এলো, কাটাকাটি করার চেষ্টা করি, 7 মানে 6 × 7 = 42, 7 × 8 = 56, 4 × 7, ঠিক আছে। তাহলে দেখো 68.4% হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এটা রয়েছে অপশন বি এ, তাই তো, হ্যাঁ অপশন বি এই রয়েছে। তো যাই হোক এই যে ভাগগুলো করতে করতে কিভাবে পূর্ণ করতে হয় বিষয়টা তোমরা জানো কিনা জানি না, তোমাদেরকে একবার দেখিয়ে দিই কিভাবে করলাম। দেখো 480 ছিল উপরে, নিচে ছিল 7, কিভাবে করবে দেখো 7 দ্বারা কাটছি, ঠিক আছে। তাহলে 6 × 7 = 42, যেহেতু 7 × 7 = 49, 48-এর উপর চলে যাচ্ছে, তাহলে হাতে থাকলো 6 আর 0 মানে কি 60 হলো, তাহলে 7 8 56, ঠিক আছে, 7 8 56 এলো। 56 আসার পর দেখো 4 থাকলো আবার হাতে, ঠিক আছে, হাতে থাকলো কত 4, ওই 4কে উপরে দিবে, নিচে 7 দিয়ে দিবে, যেহেতু নিচে 7 ছিল, ঠিক আছে। তাহলে দেখো পূর্ণ ভাঙাটাও কিন্তু আমরা খুব সহজেই শিখে গেলাম। 65 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো কত। তো খুবই সহজ একটি অঙ্ক, দেখো 100 টাকা যদি সে ইনকাম করে, 75 টাকা সে খরচ করে, সঞ্চয় কত, তাহলে 25 টাকা তার সঞ্চয় থাকে, খুবই সিম্পল হিসাব। এখন তার বেতন 120 টাকা হলো, কারণ 20% বাড়লো এবং খরচ বেড়ে গেল 10%, 75 টাকার 10% কত, দেখো 100 টাকায় বাড়লো খরচ 10 টাকা, তাহলে 75 টাকায় কত 7.5, তাই না, 7.5, তাহলে 75 যোগ 7.5 মানে 7.5 মানে কি 82.5 টাকা তার এখন খরচ, কারণ তার খরচও বেড়েছে 10%, 10% খরচ বেড়েছে, তার মানে 75 টাকায় বেড়েছে 7.5 টাকা, সেটা যোগ করলাম 75 সঙ্গে 82.5 পেলাম, ঠিক আছে। তাহলে দেখো তার 37.5 টাকা এখন সঞ্চয়, আগে সঞ্চয় ছিল কত 25 টাকা, এখন সঞ্চয় 37.5 টাকা। দেখো অপশানে 37.5 কিন্তু অপশান এ আছে, ভুল করা যাবে না, এগুলোই কিন্তু তোমাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য দেওয়া হয়, ঠিক আছে। এই জায়গাটা আসার পর অনেকেই আছে যারা 37.5% অ্যান্সার করে ফেলবে, কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে কি যে তার সঞ্চয় কত শতাংশ বেড়েছে, তো সঞ্চয় কত ছিল 25 ছিল, হয়েছে 37.5, তার মানে 25-এর উপর বেড়েছে কত 37.5 বিয়োগ 25 মানে 12.5, তাহলে 100-তে কত, ঠিক আছে।
তার অ্যাকচুয়ালি 25 টাকায় বেড়েছে 12.5 টাকা, তাহলে 100-তে কত, এটাই কিন্তু চেয়েছে শতকরা কত বেড়েছে। তাহলে দেখো 4 দ্বারা কাটলে তোমার মানে 25 দ্বারা কাটলে 4 আছে আর কি, তাহলে 4 গুণিত 12.5 মানে 50, তার মানে তার সঞ্চয় বেড়েছে 50%। ঠিক আছে, তার সঞ্চয় বেড়েছে 50%। 50% রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এই অঙ্কগুলি করার ক্ষেত্রে বি কেয়ারফুল, 37.5 এসেছে এবং অপশনেও আছে, অ্যান্সার করে দিলাম এবং ভুল হয়ে গেল, এটা করা যাবে না। 66 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোল বাবদ খরচ অপরিবর্তিত থাকবে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো 100 টাকা ছিল তার খরচ, এখন বেড়ে হয়ে গেছে 125 টাকা, তাহলে 125 টাকায় কত কমাতে হবে, 25 টাকা কমাতে হবে। দেখো তুমি পেট্রোল কিনতে 100 টাকার, পেট্রোলের দাম বেড়ে হয়ে গেল 125 টাকা, তুমি ভাবলে না 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 বাবা আমি 100 টাকারই পেট্রোল কিনবো, আমি খরচ বাড়াবো না, তাহলে তোমাকে 125 টাকা এখন কত টাকার পেট্রোল কম নিতে হবে, 25 টাকার, তাহলে 100-তে কত, 125 টাকা বেড়ে হয়েছে, তাহলে তোমাকে আগের জায়গায় যদি ফিক্স থাকতে হয় যে তুমি 100 টাকার কিনতে 100 টাকারই কিনবে, তাহলে তোমার কত টাকার কম নিতে হবে, 25 টাকার কম নিতে হবে, তাহলে 125-এ নিতে হবে 25 টাকা কম, তাহলে 100-তে কত, এটাই ব্যাপার, কিছু না। ঠিক আছে, তাহলে 25 দ্বারা কাটলে 5, 25 দ্বারা কাটলে 4, 5, ঠিক আছে, তার মানে 20, অর্থাৎ তোমাকে পেট্রোলের ব্যবহার 20% কমাতে হবে। 20% রয়েছে তোমার অপশন সি, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 67 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি 100% হয় তাহলে 65% পাস করে, ফেল করে কত, 35%। এই 35%-এর মানই দেওয়া আছে 420 জন, তাই না, ফেল করে কত, 35%, 35%-এর মানই দেওয়া আছে 420 জন। কি বলেছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মোট পরীক্ষার্থীর সংখ্যা 100%, তাহলে 100% সমান কত, 100% সমান হবে 420/35 গুণিত 100। খুবই সহজ একটি হিসাব, কারণ 1% সমান আসবে 420/35, তাই না, 1% সমান আসবে 420/35। এই জায়গাটা তোমাদেরকে স্কিপ করতে বলি, কারণ এটা তোমাদেরকে টাইম বাঁচাতে একটু হলে হেল্প করবে, তাই না। তাহলে দেখো 100% সমান 420/35 ইন্টু 100 এলো, 100% সমান এখানে যেহেতু এরকম পাচ্ছিলাম মনে মনে, ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝানোর স্বার্থে এখানে লিখলাম, তাহলে 100% সমান কি 100 দ্বারা গুণ হয়ে গেল, জাস্ট এবার কাটাকাটি করবো, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। 5 দ্বারা কাটলে 20, 5 দ্বারা কাটলে 7, দেখো 7 দ্বারা যদি কাটি 6 7 42, তার মানে 6 দুগুণে 12 0 0, অর্থাৎ মোট পরীক্ষার্থীর সংখ্যা 1200 জন। 1200 জন রয়েছে তোমার অপশন ডি এ, সরি অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 68 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ। খুবই সহজ একটি অঙ্ক। একদিন মানে কি 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে কতটুক বলেছে, 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, 4.5 মানে কি 4.5 ঘন্টা, ঠিক আছে, তাহলে 100-তে কত। খুবই সহজ একটি অঙ্ক। দেখো দশমিক উঠালে নিচে একটা 10 দ্বারা গুণ পাবো, তাহলে 0 0 কেটে গেল, ঠিক আছে। দেখো আমরা যদি এটাকে 3 দ্বারা কাটি তাহলে 8, এটাকে যদি 3 দ্বারা কাটি তাহলে 15, এটাকে যদি 2 দ্বারা কাটি 4, এটাকে যদি 2 দ্বারা কাটি 5, ঠিক আছে, তাহলে 5 15 75/4, জাস্ট কাটাকাটি করব, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে কত শতাংশে, ঠিক আছে, যেহেতু আমরা 100 দ্বারা গুণ করে ফেলেছি তাই এখন এটা শতাংশে আসছে, ঠিক আছে। 4 1 4, 4 8 32, ঠিক আছে, তাহলে 3 থাকছে, দেখো তাহলে 3 উপরে চলে গেল, নিচে 4 ছিল তাই 4 এলো, পূর্ণ ভাঙাটা কিন্তু খুবই সহজ, তাহলে 18 পূর্ণ 3/4% হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 18 পূর্ণ 3/4% রয়েছে অপশন ডি এ। 69 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ। খুবই সহজ একটি অঙ্ক। 150 মিলিলিটার এমএল, ঠিক আছে, 3.5 লিটারের কত শতাংশ বলেছে, ঠিক আছে, তাহলে 3.5 লিটার সমান কত মিলিলিটার, আমাদেরকে একই এককে কনভার্ট হতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু শতাংশটা সঠিক আসবে না, ঠিক আছে। 3.5 লিটার সমান 3.5 গুণিত 1000 মিলিলিটার, তাই না, তাহলে 3 5 দুটো শূন্য আসবে, কারণ এরপর দশমিক আসার পর একটা শূন্য আসবে, ওটা কোনো ভ্যালু নাই তাই লিখছি না, ঠিক আছে, কেটে দিলাম, ওকে। তাহলে এত মিলিলিটার, তার মানে 3500-এর মধ্যে 150, তাহলে 100-তে কত, যেহেতু আমরা শতকরার অঙ্ক করছি, তাহলে দুটো শূন্য কেটে গেল, 5 দ্বারা কাটলে 5 7 35, 5 দ্বারা কাটলে 30, ঠিক আছে, তাহলে কত এলো দেখো 4 7 28, 2 এর 7, অর্থাৎ 4 পূর্ণ 2 এর 7 শতাংশ, 4 পূর্ণ 2 এর 7 শতাংশ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটা রয়েছে অপশন বি এ, ঠিক আছে। তো যদি ক্লাসটি ভালো লাগে, তোমরা বুঝতে পারো, তো অবশ্যই লাইক করো, এবং তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো তোমরা অন্তত যারা এখনো পর্যন্ত ক্লাসটা দেখেছো প্রত্যেকে অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, কারণ তোমরা যখন শেয়ার করো, লাইক করো বা কমেন্টসে জানাও ভালো লাগছে, তখন সত্যি বলছি আমার মন থেকে একটা মোটিভেশন আসে। তো যাই হোক, চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 70 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো,
1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, যদি সি 500 নম্বর পায় তবে এ কত পায়? তো খুবই সহজ একটি অঙ্ক, এ বি আর সি, ঠিক আছে, সি পায় 500, এ কত শতাংশ বেশি পায়? 25% বেশি পায়, মানে 100 তে পায় 25 বেশি। বি সি এর চেয়ে 25% বেশি পায়, বি সি এর চেয়ে 25% বেশি পায়, সুতরাং সে 100 তে 25 বেশি পায়, 500 তে কত বেশি পায়? 125, তার মানে তার এখন প্রাপ্ত নাম্বার 625। ওকে, এ বি এর চাইতে 20% বেশি পায়, তাই না? এ 25% বেশি পাচ্ছিল, 20% বেশি পায়। প্রশ্ন অনুযায়ী দেখো, সবসময় অঙ্ক যে সামনের দিক থেকে করতে হবে তাহলে সহজ হবে, ব্যাপারটা এরকম নাই, কিছু কিছু সময় পেছন দিক থেকেও এগিয়ে আসতে হবে। ওকে, তাহলে দেখো 625-এর উপর 20% সে পাচ্ছে, ঠিক আছে, বেশি পাচ্ছে আর কি। তাহলে 625 গুণিত 120/100, তাই না? 100 তে 120 হচ্ছে বেশি পাওয়ার পর, তাহলে 625-এ কত অ্যাকচুয়ালি? তাহলে একটা শূন্য কেটে গেল, 5 দ্বারা কাটলে 2, 5 দ্বারা কাটলে 5 একে 5, 2 5, ঠিক আছে, 5 দ্বারা কাটলে 125 আর কি, তারপরে 2 দ্বারা কাটলে 6, ঠিক আছে। তাহলে 6 গুণিত 125 মানে 5 30, শূন্য হাতে থেকে 3, 750 হবে আর কি, ঠিক আছে, 750 হবে। 5 30-এর শূন্য হাতে থেকে 3, 72 3 75, ঠিক আছে, 750 একদম হিসাব অ্যাকুরেট আছে। তাহলে এ পেল 750 নম্বর, কিন্তু এখানে কি চেয়েছে? যে কত শতাংশ, অ্যানসারে দেওয়া আছে দেখো অপশনগুলিতে কত শতাংশ, দেখো 1000-এর মধ্যে 750 পেয়েছে, তাহলে 100-তে কত পেয়েছে? 75 পেয়েছে, তাই না? অর্থাৎ সে 75% নম্বর পেয়েছে, 75% রয়েছে তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 71 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পর মূল্য কত টাকা হবে? খুবই সহজ একটি অঙ্ক। দেখো 3600 টাকা মূল্য, ঠিক আছে, 3600 না, সরি 36,000 টাকা, ঠিক আছে, 10% প্রথম বছর কমলো, মানে 100-এর উপর হয়ে গেল 90, পরের বছর আবার হয়ে গেল 100-এর উপর 90, তাই না? জাস্ট কাটাকাটি করে অ্যান্সার চলে আসবে কত টাকা, ঠিক আছে। তাহলে দুটো শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, মানে শূন্য কাটা গেলে খুবই সহজ, তাই না? এবার দেখো আমরা কি করব, 90-এর সঙ্গে 36-এর গুণ করব প্রথমে। যদি 90-এর সঙ্গে এই 9-এর গুণ করি তাহলে দেখো 810 আসবে আর 36 আসবে, তাহলে 810 এবং 36-এর গুণ করতে গেলে কিন্তু একটু সময় লাগবে, তাই না? তা মুখোমুখি করতে পারবো না হয়তো, 36 গুণ 810 বা 810 গুণ 36 এই ফরম্যাটে ফেলার পর গুণটা করতে হবে, তো সেটা দরকার নাই। দেখো 9 গুণিত 36 করবো, একটা শূন্য যেহেতু আছে একটা শূন্য পাশে দিয়ে দিলাম, তাহলে 6 নাম 54, 4 হাতে থাকে 5, 3 নাম 27 আর 5 32 হলো গুণিত 9, ঠিক আছে। তাহলে শূন্য আছে দিয়ে দিলাম, 4 নাম 36-এর 6 হাতে থাকে 3, ঠিক আছে, 9 গুণ 18, 3 21-এর 1 হাতে থাকে 2, 3 নাম 27 আর 2 29। তাহলে দেখো মুখোমুখি কিন্তু গুণটা করে ফেলতে পারলাম, জাস্ট একটু চালাকি করে চলতে হবে, তাহলেই কিন্তু অ্যান্সারগুলি খুব দ্রুত বেরিয়ে আসবে। তাহলে 29,160 টাকা হবে 2 বছর পর মূল্য, 29,160 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 72 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো মোট পরীক্ষার্থীর সংখ্যা যদি 100% হয় তাহলে দেখো কি বলেছিলাম, এইরকম দুটো গোল লাগতে বলেছিলাম, ঠিক আছে, এবং মাঝের যে পোর্শনটা সেটা কি উভয়ের মধ্যে আছে, বেঙ্গলি অ্যান্ড ম্যাথ উভয়ের মধ্যে আছে, এটা 40% উভয় বিষয় পাস করে, তাহলে 40টা এখানে দিয়ে দিলাম। এবার কি হলো, ম্যাথে পাস করে 55%, 40 তো উভয় বিষয়ের মধ্যে ছিল, তাই 40 তো আছেই ম্যাথের মধ্যে, দেখো ম্যাথের যে সার্কেল তার মধ্যে কিন্তু 40 আছে, তাহলে আর কত আছে বাকি জায়গায় 15%। তাহলে এই যে বেঙ্গলিতে 65% পাস করেছে, তাহলে 40% যেহেতু উভয় বিষয় ছিল, দেখো বেঙ্গলির মধ্যেও কিন্তু 40 আছে, সুতরাং এখানে আছে 25%, ঠিক আছে, এগুলো শতাংশ আছে আর কি। তাহলে কত শতাংশ, দেখো পাশের ঘরে নাম আছে, মানে 5 টি এর ঘরে নাম আছে, 25 যোগ 40 65 যোগ 15 মানে 80, অর্থাৎ কোনো না কোনো ভাবে পাশের ঘরে নাম আছে 80 জনের, 80%। তাহলে ফেলের ঘরে নাম আছে কত শতাংশের? 20%। এই 20% সমান 40 জন, তাই বলেছে ফেল করেছে 40 জন, অর্থাৎ 20% সমান 40 জন, তাহলে 1% সমান 2 জন, ঠিক আছে, 1% সমান 2 জন, তাহলে 100%, মোট শিক্ষার্থী 100%, তাহলে কতজন? 200 জন, ঠিক আছে, অর্থাৎ 200 হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার, এটা রয়েছে তোমার অপশন বি তে। ওকে, 280 এর 45% এবং 450 এর 28% সমান কত? খুবই সহজ একটি অঙ্ক। 280 এর যেখানে বলা থাকে সেখানে গুণ নিতে হয়, ঠিক আছে, 45% মানে 45/100 যোগ 450 এর 28%, এই ভ্যালুটা চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো একটা শূন্য কাটলো, 5 নাম 45, 5 দুগুণে 10, ঠিক আছে, তারপর 14, ঠিক আছে, 14 দুগুণে 28, শূন্য শূন্য কাটলো, দেখো 5 নাম 45, 5 দুগুণে 10, ঠিক আছে, 14,
তো এখানে 9 গুণ 14 এলো, এখানে 9 গুণ 14 এলো। 9 গুণ 14 মানে কত? 126 যোগ 126, ঠিক আছে, সমান 252। অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার তোমার রয়েছে, দেখো অপশন বি এ 252, অর্থাৎ অপশন বি থাকলে প্রশ্নের জন্য সঠিক উত্তর। 74 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক্স এর 10% হলো ওয়াই এর 15%-এর 3 গুণ। এক্স ইজ টু ওয়াই সমান কত? খুবই সহজ, ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট একটা অঙ্ক। দেখো এক্স এর 10% মানে এক্স গুণিত 10/100, ঠিক আছে, হলো মানে সমান, ঠিক আছে, এক্স এর 10% ওয়াই এর 15%-এর 3 গুণ মানে বড়, ঠিক আছে, ওয়াই এর 15% যা তার চাইতে 3 গুণ বড়, তাহলে এটা যদি সমান করতে হয় তাহলে একে 3 দ্বারা গুণ করতে হবে, তাই না? প্রশ্ন বোঝো ভালো করে, ভালো করে প্রশ্ন বোঝো। এক্স এর 10% ওয়াই এর 15%-এর 3 গুণ মানে এই বেশি বড়, বড়, এই বড় করতে হলে 3 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 3 গুণ বড়ই, ঠিক আছে, তাই 3 দ্বারা গুণ করে দিলাম, দিয়ে সমান করে দিলাম, ঠিক আছে। দেখো এবার কাটাকাটি করি, 100 কেটে গেল, উপর উপর কাটি, ঠিক আছে, 5 দুগুণে 10, 3 5 15, তার মানে 2x সমান এলো 3 3 9y, 9y, ঠিক আছে, তাহলে x বাই y সমান এলো 9/2, তাহলে x is to y সমান 9:2, ঠিক আছে, 9:2 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে প্রশ্নের কারেক্ট আনসার। খুবই সহজ অঙ্কটা ছিল, জাস্ট তোমাদেরকে একটু ভাষাটা বুঝে নিতে হবে, অঙ্কের প্রশ্নটা বুঝে নিয়ে এগিয়ে যেতে হবে, তাহলে খুবই সহজ হয়ে যাবে। দেখো 9:2 কিন্তু আমরা পেয়ে গেছি খুব সহজেই। তো যাই হোক, দেখে নিব আমরা পরের প্রশ্ন। 75 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুনরায় মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। খুবই সহজ একটি অঙ্ক। দেখো 10% কমে যায় মানে কি, 100 যদি থাকে সেটা 90 হয়ে যায়, তাহলে পুনরায় 100 যদি ফিরে যেতে হয় তাহলে কত বাড়াতে হবে? 10 বাড়াতে হবে, তাহলে 90 এর উপর বাড়াতে হবে 10, তাহলে 100-তে কত, ঠিক আছে, 0 0 কেটে গেল, মানে 100/9 মানে কি 11/1-এর 9, ঠিক আছে, 11/1-এর 9%, কিন্তু তাকে আবার বাড়াতে হবে। 11/1-এর 9 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 76 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব, ধনীদের মধ্যে 10% অশিক্ষিত, তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো পার্সেন্টেজে কত? অঙ্কটা খুবই সহজ এবং অঙ্কটা প্রশ্ন ঠিক আছে, তবে প্রশ্নের যে ভাষার মধ্যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কি জানি আমার ভালো লাগে না, যেহেতু অঙ্ক আছে, অঙ্কের প্রশ্ন, তাই আমাকে সমাধান করতে হবে। সাহিত্যের যে ভাষাটা অঙ্কের মধ্যে দেওয়া আছে সেটা আমার জানি না, মনের সঙ্গে যায় না আর কি, ঠিক আছে। দেখো অশিক্ষিত, ঠিক আছে, আর শিক্ষিত, ধনী, ঠিক আছে, গরিব, এরকম ভাবে লিখে নাও। কি বলেছে? 40% অশিক্ষিত, তাহলে কত শতাংশ শিক্ষিত? 60% শিক্ষিত, ঠিক আছে। ধনী আর গরিব কত শতাংশ? 60% গরিব, তাহলে কত শতাংশ ধনী? 40% ধনী। এবার কি বলেছে যে ধনীদের 10% অশিক্ষিত, তাহলে ধনী, দেখো ধনী আছে 40%, 10% অশিক্ষিত মানে 100 জনে অশিক্ষিত 10 জন, তাহলে 40 জনে কত? 4 জন, ঠিক আছে, 100 জনে যদি 10 জন অশিক্ষিত হয় 40 জনে 4 জন, অর্থাৎ ধনী অশিক্ষিত 4%, ঠিক আছে। তাহলে দেখো অশিক্ষিত 4%, ধনী, তাহলে টোটাল অশিক্ষিত 40%, টোটাল অশিক্ষিত 40%, তার মধ্যে ধনী 4%, তাহলে বাকি থাকলো কত? 36%। এই যে 36% বাকি আছে, এই 36% কিন্তু কাদের মধ্যে বাকি আছে? গরিবদের মধ্যে বাকি আছে, অর্থাৎ অশিক্ষিত গরিব লোকের সংখ্যা হলো 36%। 36% রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। ওকে। 77 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত শতাংশ? আর কি খুবই সহজ একটি অঙ্ক। দেখো বৃত্ত তার ব্যাসার্ধ যদি আর হয়, ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, এ সমান মানে এরিয়া সমান পাই আর স্কোয়ার হয়, তাহলে এটাকে আমরা এখন 10 ধরে নিই, ঠিক আছে, 10 একক ধরে নিই, তাহলে পাই 10 স্কোয়ার মানে কি 100 পাই, তাই না? তাহলে এখন ক্ষেত্রফল 100 পাই। এবার কি বলছে? 1% বৃদ্ধি পেলো, 100-তে বৃদ্ধি পেলো 1, তাহলে 10-এর কত বৃদ্ধি পাবে? 0.1, ঠিক আছে। তাহলে বর্তমানে আর এর ভ্যালু কত আসবে? 10.1, তাই না? 100-তে বৃদ্ধি পেলো কত? 1% যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10-এ কত বৃদ্ধি পাবে? আমি যেহেতু 10 ধরে নিয়েছি, 10-এ বৃদ্ধি পাবে 0.1, তাহলে বর্তমানে এই ক্ষেত্রে ব্যাসার্ধ হবে 10.1, তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল যদি a2 ধরে এই ক্ষেত্রে, তাহলে হবে পাই 10.1 স্কোয়ার, ঠিক আছে, তাহলে পাই 10.1 স্কোয়ার মানে 101 গুণিত 101 মানে 100 201, ঠিক আছে, 100 না 201, এটা আসবে 101 গুণিত 101, এই গুণ করাটা খুবই সহজ, এটা গুণ করলে এটা আসবে আর কি। তাহলে
কটার আগে দশমিক আছে, স্কোয়ারের মধ্যে একটার আগে দশমিক আছে, স্কোয়ারের বাইরে এলে দুটোর আগে দশমিক হয়ে যাবে, সুতরাং এখানে চলে আসবে দশমিকটা। তাহলে দেখো আগে ছিল 100 পাই, এখন হলো 102.01 পাই, তাহলে কত শতাংশ বৃদ্ধি পেল? 2.01 কিন্তু বৃদ্ধি পেল, অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 2.01 2.01 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট আনসার। 78 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি ইস টু কিউ সমান কত? খুব ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং সহজ একটা অঙ্ক। ঠিক আছে, পি প্লাস কিউ এর 20% মানে 20/100 সমান পি মাইনাস কিউ এর 50% মানে 50/100। এখান থেকে পি ইস টু কিউ এর মান বের করতে হবে। তাহলে দেখো এখানে এখানে কেটে গেল, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে গেল, তাহলে 2p প্লাস 2q থাকলো এদিকে। ঠিক আছে, তাহলে এদিকে 5p মাইনাস 5q থাকলো। ওকে, কিভাবে কাটাকাটি করলাম? নিচে নিচে কাটা যায়, উপরে উপরে কাটা যায়, সেটা তোমরা সকলেই জানো, সমান এই দুই দিকে আর কি। ঠিক আছে, তাহলে পি গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে এখানে 2p আছে, এখানে 5p আছে, তাহলে মাইনাস 5p হবে, মানে মাইনাস 3p থাকলো এদিকে। এখানে কি আছে? মাইনাস 5p আছে, এদিকে প্লাস 2p আছে, মাইনাস 2p আকারে যাবে, তাহলে মাইনাস 7q থাকবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে p বাই কিউ সমান থাকবে দেখো 7/3, অর্থাৎ p ইস টু কিউ সমান হবে 7:3। ঠিক আছে, 7:3 রয়েছে অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তো যাই হোক, এই চ্যাপ্টারে এই কটা প্রশ্নই ছিল, এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নের সমাধান কিন্তু আমরা করে ফেললাম। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কেমন লেগেছে কমেন্টসে জানাও। তোমাদের সকলকে রিকোয়েস্ট করছি, তোমরা যদি এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলি শোনো, তাহলে তোমরা অন্তত একজন বন্ধুকে ভিডিওটি শেয়ার করো। তোমাদের সকলের সফলতা এবং সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।